হ্যালো! চলেন নিউ দিল্লি যাই। শখে যাচ্ছি না, একটা কাজেই যাচ্ছি। কিন্তু যেহেতু যাবোই, এনজয়ও করি আর একটু ভিডিও ডায়েরিও বানায় রাখি ভাবলাম। এটা ইন্ডিয়ারই দিল্লির কাছাকাছি কোনো জায়গা। কিন্তু কি মজার না কিউআর কোডের মতো দেখতে জায়গাটা। আর আমি ভিস্তারা ফ্লাইটটা নিছি স্পেসিফিক্যালি কারণ এখানে খাবার ভালো দেয়। আমি একটা ডকুমেন্টারিতে দেখছিলাম ভিস্তারার কেটারিং সার্ভিসের মেগা কিচেন ভিডিও সামথিং সামথিং। ওইটাতে দেখলাম ভাই ভেজিটেরিয়ান অপশন নিছি। এত মজা, এত মজা জিন্দেগিতেও খাই নাই। অনেস্টলি রসমালাইও দিছে ব্রো। আর আমি এখন ডিটারমাইন মটর পনিরের রেসিপি শিখার জন্য। প্লাস একটু পরে ওরা আমাদেরকে কফিও দিছে। একটু টার্বুলেন্স হয়েছিল, টার্বুলেন্স শেষ হওয়ার পর দিছে। এখানে আমি একটু ভিডিওতে চেষ্টা করতেছিলাম ল্যান্ডমার্কগুলাকে স্পট করার। আর খুব বেশি পারি নাই কারণ প্লেন কোন দিক দিয়ে গেছে আই হ্যাভ নো আইডিয়া। উপরে থেকে দেখে আমি বুঝিও নাই কোনটা কি, বাট ইয়া ইউ নো, ইউ গ্যাট ইট। আইডেন্টিফাই করার চেষ্টা করতে থাকো। এই যে এখানে হচ্ছে ল্যান্ডিং পর্যন্ত আমি ভিডিও করছি, অ্যান্ড দেন ইমিগ্রেশনে যাওয়ার আগে এরকম একটা জায়গায় মানুষজন ফাটায় ছবি তুলতেছিল। এয়ারপোর্টের বাইরে থেকে আমি গভর্নমেন্ট ট্যাক্সি বুথ থেকে একটা ট্যাক্সি করে নিয়েছি। এত ভালো ছিল ড্রাইভারটা। উনি আমার চিপা চাপার হোটেল খুঁজে পাচ্ছিলেন না, তারপরেও দাঁড়ায় থেকে আমাকে হোটেলের লোকের কাছে হস্তান্তর করে তারপরে গেছেন। এই হোটেলটার লিফটটাতে উঠে আমি কোনো রকমে হাসি থামায় রাখছি, কারণ এত ছোট লিফট আমি কখনোই দেখি নাই। আমি আর আমার লাগেজ ওঠার পরে যে লোকটা আমাকে রুম দেখাইতে নিয়ে যেতেছিল সে উঠতেই পারে না লিফটে, এটুক। এটা আমার রুম, মিনিমালিস্টিক, একটু সেকেন্ড ক্লাস, কারণ সস্তা হোটেল এটা, এত টাকা পয়সা খরচ করতে চাই না আমি। সেফটি আছে, একটু চিপায় দেখে দামটা কম, আর মানে এত সার্ভিসেস বেশি নাই, শুধু থাকাটা কোনো রকমের। এরপর আমি ভাবলাম একটু ঘুরতে বেরোই, আশেপাশে যাই দেখি সব কিছুই খালি কিনতে মন চাইতেছিল। এত কালার কেন ভাই, এত সুন্দর সুন্দর কালার। এখানে বাজনাও আছে, বাজনাগুলোও দেখতে এত সুন্দর, বাজাইতে পারবো না তারপরেও কত সুন্দর, কিনতে মন চায় তাও। না, এই ভিডিও দেখলে আবার আবার কালকে গিয়ে কিনতে মন চাবে। ওফ, চোখ বন্ধ করে রাখতে হবে এখন আমাকে। আমাকে ফ্যামিলি থেকে বলছে যে সন্ধ্যার আগে সবসময় হোটেলে ঢুকে যাইতে, সো আমি ভাবছি যে আগে আগেই ডিনারটা করব। তো মানুষজনকে জিজ্ঞেস করলাম যে এখানে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে খাওয়ার। তারকা নামের এই রেস্টুরেন্টটা বলল যে এটা ভেজিটেরিয়ান কিন্তু খাবার মজা। আমার সবসময় ইন্ডিয়ান ভেজিটেরিয়ানের প্রতি ফ্যাসিনেশন অনেক বেশি, কারণ অনেক বেশি ফ্লেভারফুল হয় আসলে খাবারগুলো। সো আমি নিলাম ওই যে তন্দুরে করা রুটি, একটু মাখনওয়ালা, আর হচ্ছে ডাল মাখনি, সঙ্গে চাটনি দিল ওরা। আবার পেঁয়াজ দিয়ে যেই কি মাখায় দিছে না, ওইটাও অনেক মজা ছিল। ওই ডাল মাখনিটা তো ভাই ফ্লেভারের বম একটা। এই যে এই জায়গাটাতে দেখা যায় আমার হোটেলটা আসলে কতটুকু চিপার ভিতরে। এখানে আমি খাওয়া দাওয়া করার পরে পানির বোতল, টিস্যু, এই যাবতীয় টয়লেট্রিজ কিনে হোটেলে ফেরত যাচ্ছি। এখানে একটা মানুষ কোনো রকমে ঢুকে আমার লাগেজটা এদিক দিয়ে টানতেও অনেক কষ্ট হয়েছিল। কিন্তু লাইক শর্ট ট্রিপের জন্য আর সস্তায় থাকার জন্য এটা সেফ অ্যান্ড ভালো জায়গা। এখানে আশেপাশে হোটেলগুলো এমনই। এরপর আবার বের হয়েছিলাম আমি, একটা ফল দেখে খুব ভালো লাগলো, কিনেও ফেলছি কয়েকটা আমি। আর একটু ঘোরাঘুরি করলাম। হোটেলে পানিটা রাখার পরে দেখতেছিলাম আশেপাশে কি কি আছে। এই যে এই গলিটা ডিসকভার করছি আমি, এখানে অনেক খাবারের দোকান, এখানে পান মশলা না কি জানি ঝুলায় রাখছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই যে ওই তাওয়াটা আছে না, এটা দেখে আমি দাঁড়াই গেছি। তো অনেক, এই যে কি ফুটতেছে, কি একটা আগুনে বসায় রাখছে। আমি জিজ্ঞেস করলাম চা, ওরা বলে না এটা চা না, এখানে লাচ্ছি বেচতেছে। কিন্তু লাচ্ছির গরম তাওয়ার মধ্যে আবার কি, ওরা গরম তাওয়া থেকে নিয়ে কি কি মিশে, এটার মধ্যে আবার বরফ মিশে, আবার কতটুকু ক্রিম মিশিয়ে, ওই যে দুধের সর, এত ঘন সর মিশে কি কি করে করে ওই একটা মেশিন ওই যে পিছনে রাখা, ওটাতেই ব্লেন্ড করে লাচ্ছিটা বানায় আর মাটির পালাতে এরকম প্যাক করে দেয়। ব্রো ক্রিন জেলার্ট, ক্রিন সহ্য ক্ষমতা কম থাকলে স্কিপ 10 সেকেন্ডস।
প্রাণটা একদম জুড়াই গেছে এই লাচ্ছিটা খায়া। ইয়েস, দ্য শেমফুল পারচেসেস। আমার কোনো সেলফ কন্ট্রোল নাই। আমাকে দোকানদার যা তা বুঝায়া এই সমস্ত জিনিস কিনায়া ফেলায়, ঠিক আছে? আমি ফলও কিনছি, আমি লাচ্ছিও কিনছি, আমি ব্যাগও কিনছি, আমি জুতাও কিনছি। কেন? কারণ দোকানদার বলছে, "আপনার জন্য নিবেন না, আপনার মার জন্য নিয়া যান।" অ্যান্ড দেন আমার হাতে ধরায় দিছে জুতা। জুতাটা সুন্দর, মার জন্য নিছি, ভালো। মা ভিডিও কলে দেখে গালিও দেয় নাই আলহামদুলিল্লাহ। সো পিস আউট। আজকের মতো শেষ। আমি এখন ঘুমাবো।